খুব মানসিকভাবে ব্যথিত একজন বাংলার মানুষ হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে। গত 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের মিটিংয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিউমিলিয়েটেড হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন অ্যাজ এ হেড অফ দি মিটিং। নীতি আয়োগের আধিকারিকরা ছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, ইন্ডিয়া জোটের অবশ্য কেউ যাননি, এবং এটা নিয়েও অনেক কথাবার্তা বলেছে। কিন্তু মমতা ব্যানার্জি তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মমতা ব্যানার্জি। তিনি বাংলার হয়েও গেছেন, আবার বিরোধী দলের ইন্ডিয়া জোটের রাজ্যগুলোর পক্ষ থেকেও গেছেন, ভারতবর্ষের হয়ে গেছেন। আগে ছিল প্ল্যানিং কমিশন, এখন নীতি আয়োগ। প্ল্যানিং কমিশন থাকাকালীন নির্দিষ্ট কিছু ফর্মুলার ভিত্তিতে রাজ্য তার বক্তব্য রাখত, বিভিন্ন বিভাগীয় মন্ত্রীদের সঙ্গে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী রাখতেন। সচিব স্তরে আলোচনা হতো, মন্ত্রী স্তরে হতো, মুখ্যমন্ত্রী স্তরে হতো। আর আপনি তো দেখলেন, মুখ্যমন্ত্রী গেছেন মমতা ব্যানার্জির মতো ব্যক্তিত্ব, তিনি গিয়ে 5 মিনিটও কথা শেষ হয়নি, বন্ধ করে দিল মাইক। আর অন্যান্য ছোট ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীরা বক্তৃতা করছেন 14 মিনিট, 20 মিনিট। কি অপূর্ব, বিস্ময়কর। আজকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে চারিদিক থেকে। মুখ্যমন্ত্রী বলবেন না, বলতে দেওয়া হবে না। 1,71,000 কোটি টাকা পাওনা পাবো আমরা রাজ্য। আজকে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে সবচাইতে বড় কথা, 59 লক্ষ দিনমজদুর শ্রমিক ভাই বোনেরা 100 দিনের কাজের টাকা পায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, তারা পেয়েছে, রাজ্যই দিয়েছে টাকাটা। এখনো 11,36,000 মানুষের বাড়ির টাকা দিল্লি বিজেপির সরকার, বিজেপির নেতৃত্বে এনডিএর সরকার দেয়নি। 12,000 24,000 কিলোমিটারের রাস্তা মুখ্যমন্ত্রী বানাচ্ছেন, দিল্লি একটা পয়সাও দেয়নি। মিড ডে মিলের টাকা কেটে দিচ্ছে, পানীয় জল থেকে শুরু করে আদিবাসী, তফসিল, সংখ্যালঘু উন্নয়ন, নারী শিশু কল্যাণের অর্থ সবই চেপে দিচ্ছে, আটকে দিচ্ছে। ভারত তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ। আগে বলতো কোঅপারেটিভ ফেডারেলিজম, এখন বলছে আবার ইন্টিগ্রেটেড ফেডারেলিজম। এখানে সংবিধানের 3টে 7th শিডিউলের আন্ডারে 3টে ধারা আছে। সেখানে একটা কনকারেন্ট সাবজেক্ট, একটা স্টেট সাবজেক্ট, একটা সেন্ট্রাল সাবজেক্ট। তো স্টেট সাবজেক্টেই তো 66টা আইটেম, কনকারেন্ট সাবজেক্টে 47টা আইটেম, সেন্ট্রাল সাবজেক্টে 97টা আইটেম। মুখ্যমন্ত্রী বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে না। আমরা তো এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিই। 3 জন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন, কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য নেই। অর্থাৎ তারা শুনবেন না, এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন। তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কে কেন্দ্র করে, আমি বারবার বলছি, সবেনও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী সত্যের ওপর করার জন্য রাস্তা প্রশস্ত করেন, তাই তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, একবারের নন। তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী, তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী। তা অসংসদীয় ভাষা
যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন, তার জন্য কি একটুও মনে হলো না যে এই ভাষাটা অসংসদীয়, এর একটা প্রতিবাদ করা উচিত? মহিলা যারা রয়েছে বিধায়ক, তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত? কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা ফলসহুড শব্দ, এটা কিন্তু মিথ্যাচার, অর্থাৎ মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই, কারণ মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই। তার কারণ, আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংসদীয়। সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে। সেই শব্দ চয়ন যদি শিখতে হয়, তাহলে যদি শিখে থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। সংবাদ মাধ্যমকে তিনি যথেষ্ট শ্রদ্ধা জানান। এমন হতে পারে যে আমাদের বিপক্ষে সংবাদ মাধ্যমরা বলেন, কিন্তু তার জন্য কোনোদিন সংবাদ মাধ্যমকে অমর্যাদা করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই চরিত্রের মানুষ, এবং তাই তো মানুষ তাকে 3 বার মুখ্যমন্ত্রী করেছে। তো আমরা এই যে ব্যবহার হলো, আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো, সেটা বলে, সেটা আর যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারতেন। প্রতিদিন, আচ্ছা কাগজ যে ছিঁড়ে দেন, কাগজটা কার পয়সায়? কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভা, প্রত্যেক দিন ছিঁড়ে দেন এই কাগজগুলো? এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ ছাপা হয়, তাহলে সেটা অপমান নয় মানুষকে? বাংলার মানুষকে অপমান নয়? বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান নয়? প্রতিদিন এই কাজটা করেন, আজকেও করেছেন। বিজেপির তো কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, গঠনমূলক বিরোধিতাও নেই। ক্যাওস করা ছাড়া ওদের হাতে আর কোনো অস্ত্র নেই। ফলে বিজেপি যা করার বিজেপি তাই করেছে। আমাদের কাজ করার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করব। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, ওরা তো এটা বহুদিন ধরে এই ধরনের কথাবার্তা বলে আসছে। 21-এর নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই সমস্ত কথার মুখে, এই সমস্ত অপপ্রচার এবং কুৎসার মুখে ঝামা ঘষে দিয়েছে, এইটুকু বলতে পারি।